নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাবা আগমন করেছে। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়ালের সুবহে সাদেকে আমার নবী মুস্তাফা আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাবা আগমন করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ওই জান্নাত থেকে জান্নাতি রমণী পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলানা সাহেবের মুখ থেকে শুনছিলেন যে নবী যখন দুনিয়াতে আসে তো জান্নাত থেকে কি পাঠিয়েছে। আমি এই দিকে বলছি না, কারণ মৌলানা সাহেব যেহেতু আপনার আলোচনা করেছে। ব্রাদার আজিজান মুহতারাম, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে বাবা আসলো, আসার পরে মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী আমার চলে যাবেন। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহ নবী যখন মা হালেমার বাড়িতে নবী আমার চলে যাবে, মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে আপনার জানো মক্কা থেকে তায়েফে নিয়ে চলতে আরম্ভ করবে। হারেসকে বলছে স্বামী গো আপনি, হারেসকে বলল স্বামী গো আপনি সামনে বসে যান, আমরা পিছনে বসে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি আমার আল্লাহ নবীকে নিয়ে পিছনে উটের পিছনে বসে, যে উটনে কোনো মতে চলে না। উটনে বলে আল্লাহ জীবন দিয়ে দেব, কিন্তু আমার নবী মুস্তাফার সাথে বেয়াদবি করতে পারবো না। উটনে বলে আল্লাহ আমি জীবন খানা দিয়ে দেব, এটা আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবী মুস্তাফার সাথে বেয়াদবি করতে পারবো না। হারেস বলল বিবি রে, ও আমার বিবি বলে দাও আমাদেরকে 2 জনকে নিয়ে তো চলতে পারে না, এখন 3 জনকে নিয়ে উটনি কেমন করে চলবে? বলল স্বামী গো একবার আপনি পিছনে বসে দেখো, আমরা সামনে বসে দেখি উটনি সামনে চলে কিনা। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা আমার নবী মুস্তাফাকে লইয়া সামনে বাবাজি আমার বসে গেল, আর উটের নাকিল ধরে যেন থামতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উটের নাকিল ধরে থামতে পারছে না। তো এখানে অনেক লম্বা বিস্তারিত বয়ান আছে, আমি কেটে কেটে বলছি। বেরাদার আজিজান মুহতারাম, ওই যে মা হালিমার সঙ্গে যে সমস্ত মেয়েগুলা আপনার একটা একটা করে সন্তান আপনার নিয়ে যাচ্ছে, আমার নবীকে তারা সবাই দেখেছিল, কিন্তু বলেছিল হয়তো বেতন দিতে পারবে না, তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নেয়নি। কিন্তু মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। বলছে হালিমা একটু দাঁড়িয়ে যাও। বলল কেন, কি হয়েছে? বলল বলো তুমি কি মক্কাতে উটনি পরিবর্তন করেছো? বলল কেন? বলে তোমার উটনি তো তখন চলতে পারছিল না, এখন 3 জনকে নিয়ে এত দ্রুত গতিতে চলছে, ব্যাপারটা কি? তো বলল না, আমি যেই উটে চড়ে গিয়েছিলাম সেই উটনিটাই তো আছে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল শোনো গো, যখন থেকে আমি এই ছেলেটাকে নিয়েছি তখন থেকে উটের নাকিল ধরে থামতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েগুলো বলল শোনো গো, তবে কোন ছেলেটাকে নিয়েছে একবার দেখাও। আল্লাহ
নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা বাবা যখন দেখানো হলো, দেখে বলছে হাই হতভাগা হালিমা, এই ছেলেটাকে তো আমরা সবাই একবার করে দেখেছি, তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, বলে নেই না। ও আমার আব্বা জীবন মা বলে না, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, আমি তোমাদের সঙ্গে ঝামেলা করার জন্য আসি না, তবে তোমরা তোমাদের কাজ করো, তোমরা না নিয়েছো বড় ভালো করেছো, কিন্তু আমি আমার নবী মুস্তাফাকে এনেছি। মেয়েগুলো মনে মনে বলে হয়তো ভুল আমরাই করেছি, ভুল হয়তো আমরাই করেছি। যখন থেকে মা হালেমা বলছে নিয়েছে, তখন থেকে উটের আর নাকিল ধরে থামতে পারে না। ওগো আমার আব্বা জীবনেরা, মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ নবীকে আপনার নিয়ে চলে গেলেন। মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী মুস্তাফাকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন নিয়ে গেলেন, বিরাদার আজিজান মুহতারাম, বিবি আপনার মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে বলছেন, স্বামী গো, আমি দুটো দোলনা টাঙিয়ে নেই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু আপনি পিছন দরজাটা দিয়ে একটু ময়দানের দিকে নিয়ে বাচ্চাটাকে একটু ঘোরাঘুরি করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনা টাঙিয়ে দিলেন, এইদিকে হারেস আপনার কি করলেন, পিছন দরজা দিয়ে নিয়ে আল্লাহর নবীকে আপনার বাইরের দিকে নিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পেছন দরজা দিয়ে আল্লাহ নবীকে আপনার নিয়ে গেলেন, যাওয়ার পরে বাবা নবীজি আমার ময়দানের দিকে আপনার তাকালো, মরা গাছের দিকে যেমন তাকালো বাবা, সঙ্গে সঙ্গে ওই মরা গাছে ফুল ফল ধরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মরা গাছে ফল ফল ধরে গেছে। আল্লাহ নবীর মুজিজা দেখার পরে গো আমার আব্বাজি বলেরা, মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, হালেমা রে, ও হালেমা শোনো শোনো। বলছে কি বলবেন বলো। বলে তোমার সঙ্গে একটা আমার চুপি চুপি কথা আছে। বলছে চুপি চুপি কথা কি বলবেন বলো। বলে হালেমা, আমার নবীজিকে যখন পিছন দরজা দিয়ে ওই ফাঁকা ময়দানের দিকে নিয়ে গেলাম, ওই ময়দানের দিকে যখন নবী আমার তাকালো, ওই মরা গাছের দিকে যখন তাকালো, সঙ্গে সঙ্গে ওই মরা গাছে ফুল ফল ধরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তাই না কি? বলে হ্যাঁ। নবীর পাওয়ার কতটা, আল্লাহ আল্লাহ। বিরাদার আজিজানে মুহতারাম, মা হালিমা বলছে আমারও তো একটা কথা আছে, প্রাইভেট কথা। তোমার আবার কি প্রাইভেট কথা? মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, যখন থেকে ছেলেটাকে আমি নিয়েছি তখন থেকে জানো আমার দুটো স্তন চালু হয়ে গেছে। একটা স্তন দিয়ে দুধ বের হতো, আর একটা দিয়ে বের হতো না, কিন্তু যখন থেকে নিয়েছি তখন থেকে দুটো স্তন চালু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীজি লালন পালন হতে আরম্ভ করেছে। ওগো আমার আব্বাজি বলেরা, আল্লাহর নবী বাবা লালন পালন হতে আরম্ভ করলেন। আল্লাহ নবীর জন্য মা হালিমা
দুটো আপনার দোলনা টাঙাতে আরম্ভ করেছে। একটা দোলনাতে বাবা মা হালেমার সন্তান আরাম করবে, আর একটা দোলনায় যেন আমার নবীজি আরাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো দোলনা টাঙানো হলো, একটা দোলনাতে আমার নবীজি আরাম করছে, আর একটা দোলনাতে বাবা সে আমার মা হালেমার সন্তান আরাম করে। কিছুক্ষণ দোলনাটা মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা দোলনাটা নাড়িয়ে দিলে, দোলনাটা নাড়িয়ে দেওয়ার পরে বাবা দোলনা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মালাকা জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও, ও জিবরিল চলে যাও। বলল মাওলা যাব তো কোথায় যাব? বলল মা হালেমার বাড়িতে চলে যাও। বলল কেন কেন? রব্বুল আলামিন বলে আমার নবীজি ওই মা হালেমার বাড়িতে ওই দোলনায় আরাম করতেছে। যাও যাও দোলনাখানা নাড়িয়ে দাও। আল্লাহর নবীর দোলনাখানা নাড়ানোর জন্য বাবা জিবরিল আমিন সাইয়্যিদুল মালাকা এসে যেন হাজির হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের সন্তান যদি হয় দোলনাতে শুয়ে থাকে, আল্লাহর ফেরেশতারা আসবে গো? না, নাড়ার জন্য আসবে? আপনাদের আমাদের আসবে না, আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনাখানা জিবরিল আমিন নাড়িয়ে বাবা দিয়েছেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোলনাখানা নাড়ানোর জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি দোলনাখানা বাবা জিবরিল আমিন যখন বাবা নাড়িয়ে দিল, নাড়িয়ে দেওয়ার পরে জিবরিল যেন চলে যাচ্ছে। নবী আমার বলে, জিবরিল একটু দাঁড়িয়ে যাও রে জিবরিল, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হুজুর কেন দাঁড়াবো? হুজুর বলে, জিবরিল তুমি যে আমার দোলনাখানা নাড়িয়ে দিয়েছ, তুমি যে আমার দোলনাখানা হিলিয়ে দিয়েছ, আমার দুধ ভাইয়ের এটাও নাড়িয়ে দাও। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি গো আপনারা খুশি না বেজার? খুশি তো নবীর জীবন আগমনে? সুবহানাল্লাহ। এখন জিবরিল আমিন নবী মুস্তাফার দোলনা নাড়াচ্ছে, তো জিবরিল বলছে, আমার নবী যে জিবরিলকে বলছে, এই জিবরিল তুমি তো আমার দোলনা নাড়িয়েছো, আমার দুধ ভাইটা নাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? ভাই ভাইকে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কি না? হ্যাঁ, ভাই ভাইকে ফাঁকি দেওয়া যাবে না। নবী আমার একই স্তনের দুধ পান করতেন, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আর এক স্তনটা বাকি রাখতেন। কার জন্য? দুধ ভাইয়ের জন্য। আর আমাদের ভিতর এক ভাই আর এক ভাইয়ের বাপকে নিয়ে যে বুঝলেন ওষুধ নিয়ে যাওয়ার, আপনার আনার নাম করে লালবাগের আপনার বাজারে গিয়ে বুঝলেন কটা মিষ্টি খাইয়ে দিয়ে টিপ দিয়ে নিচ্ছে, হচ্ছে না গো? হ্যাঁ, এই তো আমরা মুসলমান, ঠিক কি না? বিরাদার আজিজান মুহতারা, এ জিবরিল আমিন সাইয়্যিদুল মালাকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দোলনা আপনার নাড়ানোর জন্য আল্লাহ বলেছে, কিন্তু আপনার দুধ ভাইয়েরটা তো বলে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল শুনে নাও,
আচ্ছা বলো বলো, আল্লাহ যদি আমাকে না বানাতো, ও জিবরিল বল, আসমানকে বানাতো? বলল না। জমিনকে বানাতো? বলল না না। নক্ষত্র বানাতো? বলল না। আসমান জমিন পাহাড় পর্বত বানাতো? বললে না। বলো জিবরিল বলে দাও, যদি আল্লাহ, জিবরিল তোমাকে কে বানাতো? বলল না। বলে ও জিবরিল বলো, আমাকে যদি বানানোর কারণে আল্লাহ জমিন বানায়, আসমান বানায়, চন্দ্র বানায়, নক্ষত্র বানায়, ও জিবরিল তোমাকেও বানায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছি, তুমি আমার দুধ ভয়ের দোলনা খানাও নাড়িয়ে দাও। যেমন বাবা যে আপনার বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও জিবরিল, আমার নবীজি যেটাই বলছে জিবরিল তুমি সেটাই করো। আমার নবীজি দুধ ভাইয়ের দোলনাটা নাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম ज़बां से निकालो मोहम्मद, हरदम ज़बां से निकालो मायामीना तुम्हारा घरे कैसे सुभानअल्लाह। मायामीना तुम्हारा घरे কে এসেছে বলো না। আরে যার নূরের এক ঝলকে মায়ামিনা তোমার ঘর এসেছে বলো না। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আর যার নরেরা এক ঝলকে আর যার নরেরা এক ঝলকে চমকায় মক্কা মদিনা। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আর বারাই রবিউল আউয়ালেতে এলেন নবী আমিনার ঘরে। আর বারাই রবিউল আউয়ালেতে এলেন নবী আমিনার ঘরে। আরে দরবারে দয়া হাত তুলে
চাই উম্মতের সবহ কামনা মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না আরে দুনিয়াতে সুখে আনে আর আখিরাতে জান্নাত পাবে আর ওই নামে জপিলে আরে ওই নামে জপিলে যত শত দোজখে হবে না মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो मुहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ओगे आमार अब्बा जीवन मा बोनेरा अल्लाहर नबी विश्व नबी हबीबुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मा हालेमार बाड़ीते लालन पालन होते आरम्भ करलो एक मास हलो दुई मास हलो आमार नबीजी मा हालेमार बाड़ीते लालन पालन होते आरम्भ करलो एक दिन बेरादर मिल्लत इस्लामिया मा हालेमार उठले गेलो एत दुर्बल छिलो मा हालिमार ছাগলগুলো এত দুর্বল ছিল কিন্তু গো আমার আব্বা জীবনেরা যখন মা হালিমার বাড়িতে আমার দয়ার নবী মায়ার নবী চলে গেলে সেই দিন থেকে বাবা আমার মা হালিমার বাড়িতে রহমতে ভরপুর হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ মা হালিমার বকরি গোলাপলার যখন ময়দানে নিয়ে চলে যেত ওই আমার আব্বা জীবনেরা যখন বকরি চড়াতে নিয়ে যেত মা হালিমার বকরিগুলো আপনার কঙ্কাল ছিল দুর্বল ছিল কিন্তু নবী মুস্তাফা আসার পরে বাবা মা হালিমার যেন বকরিগুলো না দোষ নুদোষ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ গ্রামের মহিলারা বললাম ও হালিমা তুমি কি খাওয়াও তোমাদের ছাগলগুলোকে তুমি কি খাওয়াও বলে দাও হালিমা হালিমা বলল শোনা গাও আমি তো এমন কিছু ভিআইপি কোনো খাবার খাওয়াই নাই তবে শোনে নাও যখন থেকে ছেলেটাকে আমি নিয়ে এসেছি তখন থেকে যেন আমার বাড়িতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার আম্মা জীবনে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ছেলের সঙ্গী দুধ ভাইয়ের সঙ্গে যাগো আমার নবীজি মেষ চড়াতে চলে যেতে আমার নবী যখন মেষ চড়াতে চলে যেতে আকাশের মেঘ নবীকে ছায়া করত জোরে বলুন সুবহানাল্লাহ আকাশের মেঘ নবীকে আমার ছায়া যখন করত আমার
নবীজি যেই দিক দিয়ে চলে যেত আকাশের মেঘ সেই দিকে যাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জীবনেরা, আমার দয়ার নবী মায়ার নবী, যখন আপনার নবীজি আমার যখন বসে যেত মেসরাতে গিয়ে, তখন বেরাদার মিল্লাতে ইসলামিয়া আমার নবীজিকে সাপে ফনা তুলে তুলে বাতাস করত, জোরে বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা যখন বাতাস করত, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা বলছে, মা গো আমাদের দুধ ভাইকে যেন সাপে ফনা তুলে তুলে বাতাস করে। আল্লাহর নবীজি দুধ ভাইয়ের সঙ্গে যখন মেষ চড়াতে গিয়েছে, ও আমার আব্বা জীবন মা বোনেরা, আচ্ছা বলেন বলেন বাবা, কখনো সাপ নবীকে ফনা তুলে বাতাস করি, কখনো গাছের ডাল নবীকে হাওয়া করি, কখনো আকাশের মেঘে নবীকে ছায়া করে। ও আমার আব্বা জীবনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার যেন আপনার কি করলেন বাবা, ওই বয়া দুধ ভাইয়ের সঙ্গে নবীজি আমার মেষ চড়াতে গিয়েছে। একদিন বেরাদার আল্লাহর নবীকে বাঘেরা আমার নবীজিকে ধরেছি, আমার নবীজিকে গভীর জঙ্গলে নিয়ে চলে গেছে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা বলে, মা গো ও আমার মা জননী হালিমা আমার দুধ ভাই মোহাম্মদকে যেন বাঘে ধরে নিয়ে গেছে, আমার দুধ ভাইকে বাঘ যেন ধরে নিয়ে চলে গেছে। আচ্ছা বলেন বাবাজি আমার, একটা আমানতের জিনিস যদি আপনাকে দেওয়া যায় যে বাবা এই আমানতটা আপনার কাছে রাখে, আপনি যেন খিয়ানত করবেন না। এখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে আপনার যেন আমানত দিয়ে গেছে, বলে হালিমা আমার 5টা 10টা নয়, একটাই কত সাদের সন্তান, তুমি যেন আমানত খিয়ানত করো না। মা হালিমা মনে মনে চিন্তা করল, আল্লাহ আমার বেটাকে বাঘে ধরে নিয়ে গেছে, না জানি কি হয়ে যায়। দেখছে মা হালিমা যখন বাবা চলে গেছে, দেখছে আমার নবীজি গভীর জঙ্গল থেকে ফিরে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নবীজি আপনার মতো আমার মতো কি হতে পারে গো? হবে? হবে না। ওগো আমার আব্বা জীবনেরা, চিন্তা করে দেখুন বাবাজি আমার, আমার দয়ার নবী মায়ার নবী আপনার মতো আমার মতো নয়। বিরাদার মিল্লাতে ইসলামিয়া আমার দয়ার নবীজি মায়ার নবীজি যখন বাবা মেষ চড়াতে চলে যেত, আবার একদিন নবী আমার মেষ চড়াতে গিয়েছে গো। মেষ চড়াতে যখন গিয়েছে মনে মনে আপনার বাঘগুলো যুক্তি করেছে, বাঘগুলো যুক্তি করেছে আমার নবীর সঙ্গে দেখা করব, আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু কেমন করে দেখা করা যাবে? বাঘ বলল, শোনো আল্লাহ নবী যখন মেষরের জন্য যখন নবী আমার আসবে, সেই সময় আল্লাহ নবী যখন মেষরাতে আসবে আমরা নবীর সঙ্গে দেখা করব। বলল না, এভাবে তো দেখা হয়তো করা যাবে না। কেউ বলছে শোনা গো আমার নবীর সঙ্গে দেখা করব, কিন্তু সকাল হলে মা হালিমার বাড়িতে গিয়ে দেখা করব। জোরে বলুন।
আচ্ছা, মা হালিমার বাড়িতে বাঘগুলো যাবে কি করতে? নবীজির সঙ্গে দেখা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের এটা চারগাছি বাজিতপুর নাকি? এই চারগাছি বাজিতপুরে যদি 2-5টা বাঘ ঢুকে যায় তো বলেন তো এখানে যে পার্টিরই মানুষ হোক, সিপিএম, কংগ্রেস, টিএমসি, আরএসএস, বিজেপি, যেই হোক না কেন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আচ্ছা বলেন তো এখানে কোনো আর মতভেদ থাকবে? হ্যাঁ, বলবে ধরো আর মারো, একটাই বাক্য, ধরো আর মারো। বাঘের সর্দার বলল, ওই তোরা দাঁড়িয়ে যা, কোথায় যাবি? বলল আমরা যাব আমার নবীজির সঙ্গে দেখা করতে। বলল তোদের পিঠের চামড়া একটাও থাকবে না। বাঘের সর্দার বলল শোনো রে, তোরা যখন নবীজির সঙ্গে দেখা করতে যাবে, গ্রামবাসী কি জানবে যে হালিমার বাড়িতে বাঘ কি জন্য এসেছে? গ্রামবাসী তো জানবে না কি জন্য হালিমার বাড়িতে এসেছে, এ খবর তো কেউ জানবে না। বললে তাহলে কি করা যাবে? আমরা কি নবীকে দেখতে পাবো না? আমরা কি নবীকে তাজিম করতে পারবো না? আমরা কি নবীকে সম্মান করতে পারবো না? ওই বাঘের সর্দার বলল শোনো, আগামীকাল যখন নবীজি মা হালিমার বকরিগুলো চড়ানোর জন্য যখন মেষ চড়াতে আসবি, আমার নবী যখন মেষ চড়াতে আসবে, তখন তোমরা মা হালিমার ওই নাদোষ নদোষ বকরিটা ধরে নিয়ে চলে আসবি। দেখবে আমার নবীজি ছাড়ানোর জন্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জীবনেরা, যারা বলো নবীজি আমাদের মতন, যারা বলে নবীর কোন গায়েবের খবর দিতে পারে না, যারা বলে নবী হাজির নাজির হতে পারে না, যারা বলে যে নবী আমার মতো হামজা এসে ভাষা, চিন্তা করে দেখুন বাবাজি আমার, আজকে আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য মা হালিমার বাড়িতে যেতে চাইতেছে। ওকে আমার আব্বা জীবনেরা, এখন বাঘ কথা মোতাবিক বাবা একটা বাঘ যেন মা হালিমার একটা নাদোষ নসোষ বকরিটা ধরে নিয়ে চলে গেছে। যখন ধরে নিয়ে চলে গেছে, মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার মা হালিমার বেটা বলে দিল, জানো গো জানো, মাকে গিয়ে বলে মা গো, আমাদের বড় বকরিটা, সুন্দর বকরিটা যেন বাঘে ধরে নিয়ে চলে গেছে। আমার দয়ার নবী বলল মা গো, ও আমার মা হালিমা, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমি মুহাম্মদ আছি, আপনার বকরি আমি এনে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিকে খেয়াল দেন, ওরা লাইটের কাজ ওরা করছে, ঠিক আছে। বিরাদার আজিজানে মহতারাম, এখন নবী আমার বকরি এনে দেবে গো। চিন্তা করে দেখুন বাবা, আমার নবীজি কেমন করে বকরিটা এনে দেবে। আল্লাহ নবী এখন মা হালিমার বকরিটা এনে দেবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, নবীজি আপনার যেন বলছেন হালিমা, ও আমার মা, ও আমার মা হালিমা, আপনি চিন্তা করিয়েন না গো মা, আমি আপনার বকরি এনে দেব, কোনো চিন্তা করেন না। আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন পয়গম্বর
এখন গভীর জঙ্গলে চলে গেল বাবা। ওই গভীর জঙ্গলে যাওয়ার পরে যখন গভীর জঙ্গলে বাবা চলে গেল, আর যাওয়ার পরে ওই বাঘগুলো যেন বাবা গোল করে ঘেরাও করে বকরিটাকে নিয়ে বসে আছে। আর যেমন দেখি আমার নবীজি আসতেছে, বাঘগুলো দেখছে আমার নবীজি আসতেছে গো, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের সর্দার বলছো রে, আর তোরা বসে থাকিস না, আর তোরা বসে থাকিস না, আমার রহমত লিল আলামিন পয়গম্বর এসেছি, আমার নবীজি এসেছে, তোরা বেয়াদবি নবীর সঙ্গে করিস না, তোরা দাঁড়িয়ে যাও, তোরা দাঁড়িয়ে যাও, আর তোরা বেয়াদবি করিস না রে। সঙ্গে সঙ্গে বাঘগুলো গা ঝাড়া দিয়ে বাবা আল্লাহর নবীজির তাজিমে দাঁড়িয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে আমি দেখা করতাম, হুজুর বেয়াদবি মাফ করবে, আপনাকে কত কষ্ট দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় মনে বড় খিদা, আমাদের কোনো খাবারের প্রয়োজন না, আমাদের মনের বড় তৃপ্তি খিদা, আল্লাহ নবীকে একবার দর্শন করব, আমার নবীকে জান ভরে দেখব, আমার রহমত লিল আলামিনকে জান ভরে দেখব। ওগো আমার আব্বা জীবনে একটা পশু বাঘের কাছ থেকে শিক্ষা অর্জন করা দরকার, আমার নবীজিকে কেমন ভালোবেসেছি, আমার নবীকে কেমন মহব্বত করেছে বাঘ, বনের পশু আমার নবীকে কেমন ভালোবেসেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনাকে আপনার সঙ্গে আপনাকে অনেক কষ্ট দিয়েছে হুজুর, আপনি আমাদের বেয়াদবি মাফ করবেন। আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর যদি আমরা হালিমার বাড়িতে চলে যেতাম, আমাদের পিঠের চামড়া থাকতো না, শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা কষ্ট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদের মনে বড় জ্বালা আপনাকে দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ, জান ভরে আমার নবীজিকে বাঘ বাবা দেখতে চায়, আজকে বনের হরিণী আমার নবীজিকে চিনতে পেরেছে, কিন্তু দুপায়া মুসলমান আমার নবীকে চিনতে পারে না। ওগো আমার আব্বা জীবনে এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। রক্তের গরম চিরজীবন থাকে না, থাকে রক্তের গরম কোনোদিন থাকবে না। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, কানন, এরা বাবা রাজা হওয়ার পরে তাদের রাজত্ব ছেড়ে চলে যেতে হয়েছে। ওকে আমার আব্বা জীবনেরা চিন্তা করে দেখো, কত বড় বড় ধনীরা, কত সেলিব্রিটিরা যখন ছেড়ে 3 হাত মাটির নিচে চলে গেছে, রক্তের গরম চলে না, চলে না। ও আমার আব্বা জীবনেরা চিন্তা করে দেখুন, আমার দয়ার নবীকে আপনারা কেউ কষ্ট দিয়ে কথা বলবেন না, আমার নবীজি সামনে কেউ বেয়াদবি করবেন না, যারা বেয়াদবি করবে বাবা তারা কখনো ইমানদার হতে পারে না। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান,
নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। যদি বাবা একটা মানুষের ব্রেনের প্রবলেম থাকে, ওই মানুষটার সমাজে কোনো মূল্য নাই। আছে? গ্রামের মানুষরা বলবে পাগল, এর কোনো মূল্য নাই, দাম নাই, যতই ভালো কথা বলুক না কেন। আমার আব্বা জীবনেরা, ওই মানুষটা তো হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সমস্ত কিছু আছে, কিন্তু ব্রেনের ডিফেক্ট, ওই ব্যক্তির আর সমাজে কোনো মূল্য নাই। আল্লাহ বলে বান্দারে, তোমরা যত ইবাদত করো না কেন, তোমরা যতই নামাজ পড়ো না কেন, তোমরা যতই রোজা রাখো না কেন, তোমরা যদি আমার নবীকে কষ্ট দাও, তোমরা যদি আমার হাবিবকে কষ্ট দাও, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছুই বেকার। ওগো আমার আব্বা জীবনের বিছানায় কান লাগিয়ে, বিছানায় বালিশে মাথা দিয়ে বাবাজি আমার মনে মনে চিন্তা করবে, একটু মনোযোগ দিয়ে শুনবে, একটু মনোযোগ দিয়ে শুনবে না। ওগো আমার আব্বা জীবনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুখ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছে। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদের মধ্যে আমার কত বান্দাকে অন্ধ বানিয়েছে, কাউকে বোবা বানিয়েছি, কাউকে বোবা বানিয়েছি, কেউ চোখে দেখতে পাই না, কেউ কানে শুনতে পায় না, কেউ চলতে পারে না। ওকে আমার আব্বা জীবনেরা, চিন্তা করে দেখুন বাবা, এইদিকে মনোযোগ দেন, এইদিকে মনোযোগ দেন বাবা, একটু চিন্তা করে দেখুন বাবাজি আমার। কত বাবা আপনি লালবাগের নার্সিংহোম, আপনার হসপিটালে যাবেন, নার্সিংহোমে চলে যান, বহরমপুর মেডিকেলে চলে যান, দেখবেন কত মানুষের চোখ নাই। ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার ওরা ওদের কাজ করছে, আপনারা এদিকের কাজ করেন। কত মানুষের দেখবেন চোখ নাই, কত মানুষের দেখবেন কানে শুনতে পায় না, কত মানুষ দেখবেন মুখে বলতে পারে না, কত মানুষ দেখবেন চলতে পারে না, কত মানুষের দেখবেন দুইখানা হাত নাই, হসপিটালের বেডে কত মানুষকে দেখে আসুন, কত মানুষ যেন এখান থেকে দুইখানা পা নাই। আল্লাহ বলে বান্দারে, তুমি দেখো আমার বান্দাদেরকে, দেখার পর তুমি শিক্ষা অর্জন করো, তাদের চাইতে তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, তাদের চাইতে কত সুন্দর করে বানিয়েছে। আচ্ছা বলেন বাবাজি আমার, ওই অন্ধকে যদি জিজ্ঞাসা করি, অন্ধ বাবা বলো তুমি কেমন আছো, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, বলবে না? বোবা যে শুনতে পাই না, যে বোবা কথা বলতে পারে না, ওকে যদি জিজ্ঞাসা করেন বাবা তুমি কেমন আছো, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে আমার আব্বা জীবনেরা, আচ্ছা বলেন
একটা অন্ধ বোবা কানা ন্যাংরা যদি আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, ওই বলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? হবে হবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, বনের হরিণী আমার নবীকে চিনতে পেরেছে, কিন্তু দুপায়া মুসলমান নবীকে চিনতে পারে না। আল্লাহর নবী মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাইতে নবী আমার লালন পালন হতে আরম্ভ করেছি। আস্তে আস্তে নবী আমার বড় হয়ে গেল। এইদিকে আল্লাহর নবী একদিন বাবা ময়দানে গিয়েছেন। একদিন নবীজি আমার মেষ চড়াতে গিয়েছেন দুধ ভাইদের সঙ্গে। যাবার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি করেছে, আসমান থেকে ফারিস্তারা এসে গভীর জঙ্গলে নিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর জঙ্গলে যখন নিয়ে গেছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনা চাক করেছে। এইদিকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান বলছে, মা আর জানো, আর কি জানো? বলে কি? বলে আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুইজন সাদা রঙের পোশাক পরনেওয়ালা আসমান থেকে নেমে তাকে জানো গভীর জঙ্গলের দিকে নিয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ব্যাপার কি, কে কখন নিয়ে চলে যায়? এত কখনো সাপে ফনা তুলে বাতাস করে, কখনো দেখি যে আকাশের মেঘ নবীকে ছায়া করে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটার কথা মোতাবেক কি করলেন, ভিতরে চলে গেলেন। দেখি কোথায় গিয়েছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার জানো ওই গভীর জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে। আমার নবীজি গভীর জঙ্গল থেকে যখন বাবা বেরিয়ে চলে আসে, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করলেন, ও বেটা মুহাম্মদ তুমি কোথায় গিয়েছিলে? বলে আমার আম্মা জান আমাকে সাদা রঙের পোশাক পরনেওয়ালা আসমান থেকে নেমে ওই গভীর জঙ্গলে নিয়ে চলে গেল। আর নিয়ে যাওয়ার পরে আমাকে শুইয়ে দেওয়ার পর আমার সিনাটাকে যেন ফেড়ে দিল, আর যেন কি যেন বের করে নিল। আল্লাহ নবী বলছে, ওরে আমার মা হালিমা আমার সিনাটাকে যেন ফেড়ে দিল। নবীজি আমার যখন এই কথা বললে মা হালিমা বলছে, দেখি বেটা কোন জায়গাটা ফেড়েছে। এখন নবীজি যখন সিনা মোবারক করা হয়েছে দেখছে কোন রকমের অপারেশন করেছে কিন্তু দাগ নাই। জোরে সুবহানাল্লাহ। এখন হচ্ছে না যন্ত্রপাতি বাইরে থেকে, সেই কি বলছে মাইক্রো, হ্যাঁ আগে তো গোটা ফাড়াফাড়ি করতে হতো, আর এখন বেশি ফাড়ার দরকার নাই, হালকার ভিতরে হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগে মাইক্রো সার্জারি করেছে, ঠিক কি না? বিজ্ঞান কোথায় পেল? আমার নবী মুস্তাফার কাছ থেকে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার আজি জানা মহতারাম, এবার সিনাচা করা হলো। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করল, আর
এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাখা যাবে না। কখন কে নিয়ে চলে যায় বড় বিপদ হয়ে যায়। ও বিরাদার, ও আমার আব্বা জীবন মা বোনেরা, এখন আল্লাহর নবীকে এবার মা হালেমা আমিনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার বাড়িতে আল্লাহ নবীকে আপনার হালেমা নিয়ে আপনার চলতে আরম্ভ করেছে। হালেমা বলছে আমিনা রে, ও বোন আমিনা শোনো, তোমার বেটাকে কে কখন নিয়ে চলে যায়, কখন আসমান থেকে সাদা রঙের পোশাক পরনেওয়ালা এসে নিয়ে চলে যায়, কখন সাপে ফানা তুলে বাতাস করে, কতই না কি হয়ে যায়। আমার বড় আশ্চর্য লাগে, টেনশন লাগে। বলল হালেমা চিন্তা করো না, চিন্তা করো না, আমার বেটা হলো রহমাতাল লিল আলামিন পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব মা হালেমাকে বলল, হালেমা রে, আমার পোতাকে যে তুমি লালন পালন করেছ, তার তুমি প্রয়োজন হিসাবে তোমাকে প্রাপ্য দেওয়া হবে, তোমাকে কিছু পুরস্কার দেওয়া হবে। মা হালেমা বলছে, হ্যাঁ আপনার মা হালেমা আব্দুল মুতাল্লিবকে বলল, হুজুর আপনার পোতাকে তো আমি মানুষ করি নাই, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এটা কেমন করে? বলে আপনার পোতা যেই দিন থেকে আমার বাড়িতে গিয়েছে, সেই দিন থেকে জানো আমার বাড়িতে রহমতে ভরপুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার কি করলেন, বলছে হালিমা রে, তবে তোমাকে আমি কিছু ইনাম দেব, তোমাকে আমি কিছু পুরস্কার দেব। এবার কি বাবা পুরস্কার দেয়? বলল যাও তুমি 20,000 উট নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 20,000 উট নিয়ে যাও। হ্যাঁ, এতগুলো উট যে ছাগল চড়ায়, আজকে যদি এতগুলো উটের মালিক হয়ে যায়, আহা, মাথা ঠিক থাকবে? মা হালেমার কোন লোভ নাই। মা হালেমা বলছে আমি তো বকরি চড়া মানুষ, এতগুলো উট নিয়ে আমি রাখবো কোথায়? আর এতগুলো উট নিয়ে তো নাকিল লাগবে, যাকে লাগাম বলা হয় লাগবে, এগুলো পাবো কোথায়? বলে হালেমা রে, তোমাকে নাকেল দেওয়া হলো, 20,000 উট দেওয়া হলো। এবার মা হালেমা ওখান থেকে বিদায় হয়ে বাবা চলে আসবে। যেমন বাবা চলতে আরম্ভ করেছে, ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, যখন বাবা চলতে আরম্ভ করেছে, এবার বলছে হালেমা রে একটু দাঁড়িয়ে যাও। মানে 20,000 উট দিয়েও শান্তি নাই, মানে আরো কিছু দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির দাদা এত বড় লোক ছিল, এত ধনী ব্যক্তি ছিল যে মক্কাতে আব্দুল মুতাল্লিবের মতো ধনী ব্যক্তি কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিরাদার, আমার আব্বা জীবন মা বোনেরা, হালেমা দাঁড়িয়ে গেল। বলছে আবার কি বলবেন হুজুর? বলল দাঁড়া দাঁড়া, এ কিছু সোনা আছে, এগুলো নিয়ে যা। এই সোনাগুলো পুটলাতে বেঁধে দিলাম, এগুলো নিয়ে চলে যাও, এগুলো নিয়ে জীবন যাপন করগা।